মহাত্মা গান্ধী এবং ইন্দিরা গান্ধীর মূর্তি সংস্কারের দাবিতে জাতীয় কংগ্রেসের ডেপুটেশন টিটাগড় পৌরসভায়। টিটাগড় বল্লভভাই প্যাটেল রোডে অবস্থিত জাতির জনক মহাত্মা গান্ধীর মূর্তি সংস্কারের কাজে হাত লাগিয়েছে টিটাগড় পৌরসভা। ব্যারাকপুর বিধানসভার বিধায়ক রাজ চক্রবর্তীর নির্দেশে সেই মূর্তিটি সঠিকভাবে সংরক্ষণ করা এবং ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চিতা ভস্মের ওপর স্থাপিত টিটাগড় ব্রহ্মস্থানে থাকা মূর্তি সংস্কারের দাবিতে জাতীয় কংগ্রেসের এক প্রতিনিধি দলের তরফ থেকে টিটাগড় পৌরসভার পৌরপ্রধান কমলেশ সাউয়ের কাছে ডেপুটেশন দেওয়া হলো বুধবার। এদিনের ডেপুটেশন কর্মসূচিতে উত্তর চব্বিশ পরগনা জেলা কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক রাকেশ শুল্কা, আইএনটিটিইউসির রাজ্য সাংগঠনিক সম্পাদক এদিনের ডেপুটেশন কর্মসূচিতে উত্তর চব্বিশ পরগনা জেলা কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক রাকেশ শুল্কা, আইএনটিটিইউসির রাজ্য সাংগঠনিক সম্পাদক সহ কংগ্রেসের বর্ষিয়ান নেতা শোভন পাণ্ডে ও জয়দেব পাত্র সহ অন্যান্য কংগ্রেস নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন। ডেপুটেশন কর্মসূচি শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে উত্তর চব্বিশ পরগনা জেলা কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক রাকেশ শুল্কা এবং টিটাগড় পৌরসভার পৌরপ্রধান কমলেশ সাউ জানান, কংগ্রেসের তরফ থেকে ঠিকই, বাট রাকেশ শুক্লা সেটা রাজনৈতিক পরিবারের ছেলে, মানে কৃষ্ণ কুমার শুক্লার ঘরের ছেলে, অশোক শুক্লার ছেলে। উনি এসে খুব ভালো লেগেছে আমার, আর উনি খুবই ভদ্রভাবে আমাদের এটা রিকোয়েস্ট করলো যে আপনারা যেভাবে গান্ধী মূর্তিটা রিনোভেট করছেন, তাতে একটা আমাদের ইন্দিরাজির মূর্তি আছে বড়মস্থানে, সেটাকে আপনারা যে রিনোভেট করে দিতেন আমাদের খুবই ভালো লাগতো আর কি। ওখানে ইন্দিরাজির সমাধির একটা আছে, অংশ আছে, হ্যাঁ, অস্থি আছে ওখানে। তো ওই মূর্তিটাকে যদি রিনোভেট করে দেওয়া হতো তাহলে আমরা খুবই কৃতজ্ঞ হতাম। আমাদেরও ভাল লেগেছে যে না ঠিক আছে, এটা তো আমাদের দেশের ঐতিহ্য, আমরা করবো না কেন? যদি আমি গান্ধীজি করতে পারি, আমরা আমাদের দেশের প্রাইম মিনিস্টার ইন্দিরাজি কেন করবো না, যেহেতু আমাদের টিটাগড়ে ওনার মূর্তি আছে। তো আমরা যে টিটাগড়ে কংগ্রেস করি, আমরা খবর পেয়েছি যে টিটাগড়ের চেয়ারম্যান শ্রী কমলেশ সাউ মহাশয় টিটাগড় মিউনিসিপ্যালিটি দ্বারা একটা লক্ষ্মীঘাটে মহাত্মা গান্ধীর মূর্তি আছে, এটা 1954 স্থাপিত। সময় অনুসারে সেটা খুবভাবে নষ্ট হয়েছে আবহাওয়া লেগে। আমরা খবর পাই কমলেশ সাউ মহাশয় সেই জায়গাটা সৌন্দর্যীকরণ করছেন। সেই কথাকে মাথায় রেখে আমরা ওনার কাছে একটা আবেদন করতে এসেছিলাম। আবেদন এই হলো যে টিটাগড় 2 নম্বর ওয়ার্ডে বড়মস্থানে একটি ইন্দিরা গান্ধী মূর্তি আছে। সে মূর্তি ইতিহাস আর ঐতিহ্য তা হয়েছে যে সেখানে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর অস্থি কলস আছে। আমাদের ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী, যেনাকে রবীন্দ্রনাথ ঠাকুর প্রিয়দর্শিনী নাম দিয়ে নাম উপার্জন করেছিলেন। 1971-এ পাকিস্তানকে দুভাগে ভাগ যিনি করেছিলেন, ভারতবর্ষ যাকে আইরন লেডি নাম দিয়েছিল এবং বিশ্ব ওনাকে এশিয়ার মুক্তি সূর্য বলেছিল, সেই মহান ব্যক্তির অস্থি কলস আমাদের টিটাগড়ের ভূমিতে স্থাপিত। আমরা চেয়ারম্যানের কাছে এসেছি সেই আশা নিয়ে, সেই আবেদন নিয়ে, যে সৌন্দর্যীকরণ করার যে পরিকল্পনা চলছে তার মধ্যে সামনে সেটাকে সামিল করা হোক। কেন সেই জায়গা নিয়ে আমাদের প্রত্যেকটা কংগ্রেসই সেন্টিমেন্ট আর ইমোশন সেখানে জড়িত। আর আমরা খুব আশাবাদী ওনার কাছ থেকে যে তিনি আমাদের আবেদনটা রাখবেন। উনি আমাদের আশ্বাস দিলেন, উনি আমাদের বিশ্বাস দিলেন, আমাদের ওনাদের প্রতি আস্থা আছে যে উনি আমাদের এই বিশ্বাসটা, এই সেন্টিমেন্টটা বজায় রাখবেন। যেটা গান্ধী মূর্তি যখন ওখানে গেছিল, যে বিরোধিতা হয়েছিল, ওটা কংগ্রেসের তরফ থেকে হয়েছিল। দেখুন, কংগ্রেস একটি তো পুরনো দল, খুবই পুরনো, কংগ্রেস প্রেমী অনেক দল আছে, কিন্তু আমি যতদূর খবর পেয়েছি ওরা কোনো ভারপ্রাপ্ত বা দলীয় কোনো পদে নেই। আর এটা আমাদের অজানা অজান্তে করেছে। এখানে যত লোক প্রস্তুত আছে, এরা কোনো রাজ্যে বা আমরা কোনো জেলায় আমরা কোনো অধিকারী বা দলপ্রাপ্ত জায়গা দিয়ে বসে আজকে আমরা ফর্মালি ডেপুটেশন দেবো। টিটাগড় থেকে সৈকত গাঙ্গুলির প্রতিবেদন, চ্যানেল 24/7।